এই ফলটা অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। এই ফলটা যেরকমই হয় দামি, আর তার মধ্যে আছে অনেক রকমের উপকারিতা। আজকে আমি এই ফলেরই মাখা রেসিপি তৈরি করে দেখাবো। যেহেতু এই ফলটার নিজস্ব কোনো টেস্ট নেই, কিন্তু এইরকমভাবে মাখা করে যদি আপনারা খেতে পারেন তাহলে দারুণ টেস্ট লাগে। নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক, আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে এই ফলটাকে কেটে নিতে হবে। মাঝখান দিয়ে এরকম দু টুকরো করে নিচ্ছি আগে। আর ফলটা কিন্তু খুবই নরম, আর ভেতরটা দেখুন কতটা সুন্দর লাগছে। এবার ঠিক খোলাটার থেকে এরকম হাত দিয়ে সাইড দিয়ে তুলে নিলেই ফলটা খুব সুন্দরভাবে উঠে আসে। আর এই ফল থেকে খোলাটা সম্পূর্ণ আলাদা করে দিচ্ছি। দেখুন কত সহজে উঠে চলে এলো। এইভাবে আমি আর একটা টুকরো সাইড থেকে নিয়ে ভালো করে ভেতর থেকে ফলটা পার করে নিচ্ছি। এই ফলের নামটা আমার বলা হয়নি। এই ফলটা অনেকেই ড্রাগন ফ্রুট নামে চেনেন। ছুরির সাহায্যে এবার টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো অবশ্যই করে নিতে পারেন। ফলটা টুকরো করা হয়ে গেলে এবার অন্য একটা বাটিতে আমি ঢেলে নেব মাখা তৈরি করার জন্য। দেখুন একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে বিট লবণের ইউজ করছি। পরিমাণ মতো লবণটা কম বেশি আপনারা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কুচি। আপনারা চাইলে লঙ্কাটা হাত দিয়ে মেখেও দিতে পারেন। আর দিচ্ছি এখানে গন্ধরাজ লেবু। এখানে এক টুকরো গন্ধরাজ লেবুও ভালো করে লেবুর রসটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কাসুন্দি। এই কাসুন্দিটা দিয়েও এবারে ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আপনারা চাইলে এখানে ধনেপাতার কুচিও ইউজ করতে পারেন। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এইভাবে তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।